আজকে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, অন্যান্য বিধায়করা এবং মন্ত্রী সাহেব এসেছেন এবং আমাদের দলের নেতৃস্থানীয় কর্মীরা সবাই উপস্থিত আছে। মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা এই সাংবাদিক বৈঠক করছি। এর মূল উদ্দেশ্য, আপনারা জানেন যে গত 7 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার নিশ্চয়ই কারচুপির ব্যাপারে আমাদের কর্মীদের সজাগ করেছেন, অবহিত করেছেন এবং তিনি উদাহরণস্বরূপ মহারাষ্ট্র এবং দিল্লিতে যে ভোট হয়েছিল সেই ভোটে ভোটার লিস্টের ব্যাপক কারচুপি, রাতারাতি কয়েক লক্ষ ভোটার দিল্লির ক্ষেত্রে মহারাষ্ট্রের ক্ষেত্রে আরও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তার বিরুদ্ধে কর্মীদের সজাগ করে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে। সেই প্রোগ্রামটা সম্পর্কেই আপনাদের অবহিত করার জন্য আমরা আজকের এই সাংবাদিক বৈঠক ডেকেছি এবং আমরা আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা প্রচার আরও ভালোভাবে হয় সে ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমি নাকি আপনাদের সাথে এটা হলো বিষয় হলো বাংলার ভোট রক্ষা অভিযান। যেভাবে ভোটে কারচুপি হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে আপনাদের অবহিত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে। রাজ্য জুড়ে ভিত্তিক একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া, যার লক্ষ্য হল বাংলার ভোটার তালিকা স্বচ্ছতা এই অভিযানটি বাংলার ভোটার তালিকা ভুয়া এবং বহিরাগত ভোটারদের উদ্দেশ্যে শুরু হয়েছে, যা নিয়ে 7 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দেন যে কীভাবে নির্বাচন কমিশনের সহায়তায় হরিয়ানা ও গুজরাট থেকে ভুয়া ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় যোগ করা হয়েছে। তিনি সতর্ক করেন দিল্লি ও মহারাষ্ট্রে নির্বাচনকে প্রভাবিত করতে বিজেপি যা করেছে তাই তারা এখন বাংলায় করার চেষ্টা করছে। বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার একমাত্র এই রাজ্যে প্রকৃত ভোটারদেরই থাকা উচিত। ভুয়া নাম যোগ করা বা ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়ার মাধ্যমে যাতে নির্বাচনে স্বচ্ছতা নষ্ট না হয় সেদিকেও আমাদের কড়া নজর আছে। নির্বাচন কমিশন জেলা বা বিধানসভা স্তরে BLA 1 এবং বুথ স্তরে BLA 2 অনুমোদন করেছে, যাতে ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা যায়। যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস অতিরিক্ত স্তর যোগ করেছে। একটি হল ব্লক বা টাউন স্তরে, একটি পঞ্চায়েত ওয়ার্ড স্তরে, যাতে তারা নিজেদের এলাকায় যাচাই প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা, তদারকি এবং সহায়তা করতে পারে। এটা নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি স্তরে এজেন্ট যাচাই প্রক্রিয়া এবং ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের উপর প্রশিক্ষণ রয়েছে। প্রত্যেকটি BLA এখন প্রযুক্তি সম্পন্ন এবং নূতন ও উন্নত দিদি অ্যাপে সম্পূর্ণরূপে সংযুক্ত। যাচাই প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা তৃণমূল কংগ্রেসের সরাসরি এবং অ্যাপ ভিত্তিক ক্যাম্পের বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে একটি নূতন দিগন্ত উন্মোচন করেছে। এই অভিযান বাংলার প্রতিটি জেলার প্রতিটি বুথে পরিচালিত হচ্ছে, যেখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মী সরাসরি কাজ করে। প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরে শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত 1 লক্ষেরও বেশি দলের সক্রিয় সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা গেছে।
এটি একটি অভিনব উদ্যোগ যা দলীয় কার্যক্রমকে বাস্তব সময়ে এবং প্রযুক্তির সাহায্যে ভোটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করেছে। সাম্প্রতিক ঘটনাগুলি আমরা দেখেছি যে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনের আগে কীভাবে ভুয়া ভোটারদের তালিকায় যোগ করা হয়েছে। প্রতিটি ভুয়া সংযোজন বা ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে, আর বাংলায় আমরা তার ভিত্তিকে বন্ধ করি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত জাতির প্রতিটি সংযোজনের সংযোজন বা বাতিল করা না চিহ্নিত করে তার পুরা সাথে সংশোধন করা যায়। যদি কোনো ভোটার বা তাদের পরিচিত কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে থাকে অথবা কেউ জানেন না যে বহিরাগতরা তালিকা অন্তর্ভুক্ত হয়েছে, তবে আমরা তার সংশোধন করতে। এটি বাংলার গণতন্ত্র সংগ্রাম, এই লড়াই শুরু হয় এবং মানুষের কাছে। আমরা সকল নাগরিককে অনুরোধ করছি এই আন্দোলনকে সমর্থন জানাতে, সজাগ থাকতে এবং নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো প্রথম দিন থেকেই আমাদের চেয়ারপারসন বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বাংলা হলো শান্তির ভূমি, যেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী এবং সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ বিশ্বাস ব্যক্তিগত কিন্তু উৎসব সবার জন্য। এই একটি ভাবনাটি পৃথিবী ধ্বংস করতে তারা ধর্মীয় বিভাজনে তাদের শক্তি খুঁজে এবং এখন তাদের নেতারা প্রকাশ্যে ভাষণ দিয়ে সম্প্রদায়কে বিভক্ত করতে সহায়ক চেষ্টা করে। তারা বাংলার বাইরে থেকে সমাজ বিরোধী উপাদানের বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা তাদের পুরো দলীয় যন্ত্রকে মিথ্যা তথ্য এবং প্রচার ছড়ানোর জন্য ব্যবহার করছে। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাংলার সাথে সম্পর্কের ছবি বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে, কেন তা এই রাজ্যের ঘটনার তাদের একমাত্র উদ্দেশ্য হল বাংলার সাম্প্রদায়িক ক্রীড়ার আগুন। যারা বাংলা উস্কে দেয় তারা কখনোই মানবগুলো বুঝতে পারবে না। যখন বিজেপি আগুন জ্বালাচ্ছে তখন রাজ্য প্রশাসন, পুলিশ, সংসদ এবং স্থানীয় নেতারা সামনে থেকে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে যারা হিংসার সৃষ্টি করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে। আজ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় শিক্ষা পরিবারের জন্য 10 লাখ টাকা সাহায্য অনুদান ঘোষণা করেছে। যারা তাদের প্রিয়জনকে হারিয়ে গেছে, যেসব বাড়ি ধ্বংস হয়েছে সেগুলি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পুনর্নির্মাণ করা হবে। যেসব দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিও ক্ষতিপূরণ দেওয়া হবে। যখন বিজেপি বাংলার সামাজিক কাঠামোকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে তখন আমাদের একত্রিত থাকতে হবে। ওদেরকে পা দেবেন না, তাদের তাদের পা দেবেন না। যতদিন বাংলার নেতৃত্ব দেবেন ততদিন আমাদের বিলম্ব করতে পারবে না। এটি একটি রাজনৈতিক লড়াই, তার লড়াই নয়, এটি আমাদের সংবিধান, আমাদের এবং বাংলার চেতনাকে। এই ভূমি যেমন কাজী নজরুল